গুড মর্নিং, ওয়েলকাম টু ট্যুর উইথ দেবু। অনেক দিন বাদে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চমৎকার এবং মুচমুচে সুগার অ্যান্ড স্পাইস কোরিয়ান চিকেন উইংস। এটা তৈরির জন্য রেসিপিটা একদম নিখুঁত। মিষ্টি, ঝাল, আঠালো, মানে যেটা স্টিকি আর কি, স্বাদের এই রেসিপিটা আপনার হেসেলে আপনার রেস্তোরাঁর মতো করেই হবে। সহজেই এগুলো আপনি অনুধাবন করতে পারবেন, ফলো করতে পারবেন। চিকেন ম্যারিনেশনের জন্য চিকেন উইংস 1 কেজি নেবেন। সঙ্গে রাখবেন আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, হোয়াইট ভিনিগার 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং 4 টেবিল চামচ সাজেস্টেড, আর সঙ্গে দেবেন নুন স্বাদ মতো। সঙ্গে থাকবে কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। এটা হচ্ছে মেন চিকেনটা ম্যারিনেট করার জন্য। এছাড়া হানি গার্লিক সস আপনার দরকার হবে। হানি গার্লিক সসের জন্য আপনাদের লাগবে রসুন কুচি 8 থেকে 10 কোয়ার মতো, মধু লাগবে 4 টেবিল চামচ। ইজিলি আপনি ব্লিঙ্কিট বা আমাজনে অর্ডার করে নিতে পারবেন। সঙ্গে লাগবে সয়া সস 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 4 টেবিল চামচ, আর অয়েস্টার সস যেটা খুব ইম্পর্টেন্ট 4 টেবিল চামচের মতো। সঙ্গে দেবেন চিলি ফ্লেক্স 1 চা চামচ, ভিনিগার 1 চা চামচের মতো, আর তিল 1 টেবিল চামচ, যেটা সাজানোর জন্য আপনার লাগবে। রান্নার যে স্টেপগুলো আপনাদের ফলো করবে সেগুলো আমি পরপর বলছি। প্রথমে চিকেনটাকে আপনি ম্যারিনেট করুন ভালো করে, জল দিয়ে ধুয়ে উইংসগুলো থেকে জলটা ঝরিয়ে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে 30 মিনিট না হলেও বেশ কাছাকাছি সময় আপনি ম্যারিনেট করে রাখুন, যাতে ভেতরে মশলাগুলো বসে। এরপর ম্যারিনেশন শেষে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে কোটিং করে নিন। এবং ধাপ 2, আপনি যদি জানেন যে চিকেনগুলো আপনি কড়াইতে ভাজতে হবেন, প্রথমে তেলটা গরম করে মাঝারি আঁচে চিকেন উইংসগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই, মানে যতটা গভীর তেলে ভাজা যায়, একটু তেল বেশি দিয়ে ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপার রাখবেন, ন্যাপকিন ইউজ করতে পারেন যাতে অয়েলটা সোক করে নেয়, আপনার যেটা হেলদিও যথেষ্ট। এরপরে আমরা যাব 3 নম্বর ধাপে, যেখানে হানি গার্লিক সস তৈরি করতে হবে। একটা প্যানে সাদা তেল গরম করে তাতে রসুন কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর সয়া সস, টমেটো কেচাপ বা ভিনিগার আর চিলি ফ্লেক্স, যেটা আপনি 5 চামচের মতো আপনি দিতে পারেন, টেবিল চামচ, যোগ করে দিয়ে 1 মিনিটের মতো নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। এরপর মধু দিয়ে কম আছে 2 থেকে 3 মিনিট মতো রান্না করুন, যতক্ষণ না সসটা ঘন হয়ে আসে। এরপরে আসছি আমি 4 নম্বর ধাপে। চিকেন কোট করে যেটা আপনি তৈরি করেছেন সসের মধ্যে ভাজা চিকেন উইংসগুলো দিয়ে দিন। সবগুলো টুকরো ভালোভাবে সসের সঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত 5 মিনিট রান্না করুন। উপর থেকে আমরা যেটা সিসমে সিড বা তিল বলি সেটা ছড়িয়ে 1 মিনিট গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে দিন চাপা দিয়ে। শেফ হিসাবে এক্সট্রা যেটা আপনি অ্যাড করতে পারেন, যদি স্টিকি গ্লেজ সস আরও আঠালো করতে হয় তাহলে এর সঙ্গে 1 টেবিল চামচ মধু যোগ করবেন, কিন্তু খেয়াল রাখবেন তাতে কিন্তু মিষ্টিটা বেড়ে যাবে। আর এর সঙ্গে আপনি শ্রীরাচা সস মেশাতে পারেন যদি আপনি আরও সেটাকে ঝাল করতে চান, এবং হট সস তো মেশাতেই পারেন। গাঢ় চকচকে রঙটা আনার জন্য আপনার 1 টেবিল চামচ ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন, বা যেটা পারফেক্ট কোরিয়ান চিকেন উইংস তৈরি কৌশল। এইগুলো সব কিছু জানার জন্য, প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি জানার জন্য ফলো করুন ট্যুর উইথ দেবু। সঙ্গে আছে চৈতালিস ওয়ার্ল্ড অফ কিচেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের সাপোর্ট আমাদের ভরসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো খান।